আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ও কাব, সবাই যুদ্ধে গেল, তুমি কেন গেলে না? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, উল্লেখযোগ্য কোনো উযর আমার নাই। আমি মনে করেছি আমার গাছের খেজুর গুলা কাটিয়া আগামীকাল সকালবেলা আমি রওনা হব, কিন্তু সকাল আসার পরে মনে করেছি বিকালে যাব, বিকাল আসছে না, মনে করেছি পরের দিন সকাল যাইব। এইভাবে অলসতা করতে করতে আমার আর যাওয়া হলো না। ইয়া নবী আল্লাহ, আমি কোনো মিথ্যুক নয়, আমি কোনো মুনাফিক নয়, আমি যা বলতেছি সত্য বলতেছি, আমার দিলের ভিতরে একটু কোনো মিথ্যা কথা নাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও কাব, আচ্ছা তোমাকে ক্ষমা করা হবে না, তুমি কাছে একটু পাশে যাও। এরপরে ডাক দিলেন হযরতে হেলাল ইবনে উমাইয়াকে, ডাক দিয়া বলেন, হেলাল তুমি কেন গেলে না? হেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া নবী আল্লাহ, হযরতে কাব সেই কারণে যাই নাই, আমিও সেই কারণে যাই নাই। এরপরে মুরারা ইবনে রবিকে ডাক দিয়া বলেন, তুমি কেন যাও নাই? মুরারা ইবনে রবি ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, তারা দুইজন যেই কারণে যাই নাই, আমিও সেই কারণে যাই নাই। এই সালা বিকল্প কোনো ওজর আমার উপরে ছিল না। আল্লাহর পয়গম্বর তাদেরকে ডাক দিয়া বলেন, আচ্ছা হে আমার সাহাবীরা, তোমাদের ব্যাপারে আসমানের ফয়সালা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তোমাদেরকে ক্ষমা করতে পারি না। তোমাদের জন্য আমার পক্ষ থেকে কোনো ক্ষমা নাই। তোমাদেরকে ক্ষমা করার জন্য আসমান থেকে ক্ষমার বার্তা আসতে হবে, তারপরে তোমাদের ক্ষমা। এর আগ পর্যন্ত কোনো ক্ষমা নাই, আমার দরবার থেকে চলে যাও। সাহাবায়ে কেরাম নবীজির কাছে ক্ষমা চাইলেন, ইয়া নবী আল্লাহ, আমাকে আমাদেরকে maaf করে দেন। আল্লাহর হাবিব বলেন, আমার কাছে তোমাদের কোনো maaf নাই, চলে যাও। প্রথম দিন তারা যখন চলে গেছে, আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে এলান করে দিলেন, ও আমার সাহাবীরা, এই তিনজন সাহাবীদের সাথে তোমাদের কেউ কথাবার্তা বলতে পারবে না। তারা সালাম দিলে সালামের জবাব লইতে পারবে না, আবার তোমরা তাদেরকে সালাম দিতে পারবে না। তাদের সাথে বেচা কিনা করতে পারবে না, তাদের সাথে লেনদেন করতে পারবে না, তাদের সাথে উঠা বসা করতে পারবে না, তাদের সাথে চলাফেরা করতে পারবে না। এইভাবে আল্লাহর নবীর এলান যখন হয়ে গেল, সাহাবায়ে কেরাম একজনও এই তিনজন সাহাবায়ে কেরামের সাথে কথা বলে না। বলেন তো, মদিনার সবাই যদি এই তিনজন সাহাবায়ে কেরামের উপরে কথা না বলিয়া এমনে থাকে, এই তিনজন সাহাবীর কাছে কষ্ট লাগবে না ভালো লাগবে? কেমন কষ্ট? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাত তালাতাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, জমিন তো প্রশস্ত, এরপর জমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। জমিন তাদের জন্য এমন সংকীর্ণ হয়েছে, আল্লাহু আকবার, কোথাও তাদের জন্য ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর আবার মসজিদে নববীতে এলান করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামের দলেরা, এই তিনজন সাহাবীদের সাথে তাদের পরিবারও কথা বলতে পারবে না, তাদের পরিবার, তাদের বউ তাদের সাথে কথা বলতে পারবে না। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পেলাম আমার ভাই আমার সাথে কথা বলে না, আমার ছেলে আমার সাথে কথা বলে না, আমার বউ আমার সাথে কথা বলে না, আমার প্রতিবেশীরা কেউ আমার সাথে কথা বলে না। কারণ নির্দেশ দিয়েছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, जहां तक है रबूबियत खुदा की, जहां तक है
उम्मत मुस्तफा की रसूलुल्लाह अगर पैदा न होते जमीन व आसमां पैदा न करते जमीन व आसमां पैदा न करते নবীর নির্দেশ অমান্য করতে পারে না। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মনে করতেছি আমার এই জীবনের 2 পয়সারও কোনো মূল্য নাই, কারণ আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলে না। বলেন দিলের ভিতরে ব্যথা আছে নাই? এই ব্যথা দিলের মধ্যে লালন করিয়া আমি পাহাড়ের উপরে উঠলাম, সেখান থেকে পড়ে মারা যাব। আমি পাহাড়ের উপরে উঠি, আল্লাহু আকবার, এবার সেখান থেকে লাফ দিয়া মারা যাব চিন্তা করলাম, কারণ আমার জীবনের 2 পয়সার মূল্য নাই, কেউ আমাকে পছন্দ করে না, আল্লাহর পয়গম্বর আমার সাথে কথা বলে না, এটার মতো বড় লাঞ্ছনা আমার জন্য আর কিছু নাই। আমি পাহাড়ের উপরে উঠলাম, লাফ দিয়া মারা যাইব। হঠাৎ করে আমার দিলের ভিতরে আসছে আত্মহত্যা তো মুহাফা হত্যা কি, এই কারণে আমি আত্মহত্যা না করিয়া প্রথম দিন চলে আসলাম, দ্বিতীয় দিন আবার গেলাম নদীর মাঝখানে যাইয়া মারা যাইব। আমি নৌকার মধ্যে আরোহণ করিয়া নদীর মাঝখানে চলে গেলাম, নৌকা থেকে ঝাঁপ দিয়া নদীতে পড়ে মারা যাইব এই চিন্তা করলাম। হঠাৎ করে আমার দিলের ভিতরে আসছে আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, এরে কাব তোমার জীবনটা তো আমি দিয়েছি, এই জীবন থেকে নষ্ট করার তোমার কোনো অধিকার নাই। ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কেউ কারো জীবন নষ্ট করার অধিকার নাই। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাদের জিজ্ঞাসা করে আমি কি উত্তর দিব? এই কারণে আবার সেখান থেকে ফেরত চলে আসলাম। বাড়িতে আসার পরে এবার দেখতে পেলাম আমার স্ত্রী কাজ করতে আছে, ডান দিক দিয়ে যাইয়া স্ত্রীকে সালাম করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালাম পাইয়া আমার স্ত্রী তার মুখটাকে বাঁকা করে ফেলছে, আরেক দিকে ফিরে ফেলছে। আমি ওই দিক দিয়ে যাইয়া আবার সালাম করলাম, আমার স্ত্রী আবার মুখটাকে বাঁকা করে ফেলছে, আবার ওই দিক দিয়ে গিয়া সালাম করলাম। তিনবার তার সালাম করলাম, একবার সে সালামের জবাব দেয় নাই। এক পর্যায়ে আমার মেজাজটা গরম হয়ে গেছে, আমি গরম হয়ে বললাম, ও স্ত্রী, কালিমা পড়ে তোমাকে ঘরে আনছি, তোমার বাপ কাপড় সবগুলার ব্যবস্থা আমি করি, বরণ পোষণ সবগুলার ব্যবস্থা আমি করি। আজকে এতদিন হয়ে গেল তুমি আমার সাথে কথা বলে না, আজকে তিনবার তোমার আমি সালাম করলাম, একটাবার তুমি আমার সালামের জবাব দেয় নাই, কারণটা কি? আমি এমন কি দোষ তোমার সাথে করেছি বলো? স্ত্রী এবার জবান খুলছে, ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি আমার সাথে কোনো দোষ করেন নাই, আপনার সাথে আমার কোনো দূরত্ব নাই, সবগুলা ঠিক আছে, আপনি আমার স্বামী সেটা ঠিক আছে, আপনি আমার ভরণ পোষণ ব্যবস্থা করেন ঠিক আছে, আমার খাবার দাবারের ব্যবস্থা করেন ঠিক আছে, কিন্তু আল্লাহর হাবিব যে বলেছে আপনার সাথে কথা না বলতে, আপনার মতো হাজার স্বামী আমি তালাক দিতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহর হাবিবের কথাকে আমি বাদ দিতে পারি না। আশিক সাদিক কুনাই যারা ফেদা, আশিক সাদিক কুনাই যারা ফেদা, মারহাবা সদা আশিক বর মারহাবা। যাইতে যাইতে 30 দিন চলে গেছে, 40 দিন চলে গেছে। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ ছাড়া আমার জন্য আর কেউ নাই। বজজ রহমত বানা গে নিস্তে আরব, বজজ গফরা সারা নিস্তে আরব, মাগফিরাত দা রদ উমাইদা লুৎফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আমার জন্য একমাত্র দরজা খোলা আছে, কার দরজা? একমাত্র আল্লাহর দুয়ার খোলা আছে। এই কারণে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কারো দুয়ারে এবার না গিয়া মালিকের সাথে সম্পর্ক লাগায় দিছি। আল্লাহ লাগিয়া এলাহিয়া এলাহি গুনাওয়ার দম দরবার শাহী, এলাহি আব দুকান আসি আতাকা মুকিররম বিযুনুবি কদ্দাকা ফাইন তাগফির ফাআনতা লিসাকা আহলুন
ওয়া ইন তাতুরুদ ফামা রাব্বুন সিওয়াকা। সম্পর্ক লাগাইছে কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা, তুমি যদি ক্ষমা আমাকে না করো, কারিমা বেবশা এবার হালিমা কে হস্তম আসিরে কামন্দে হাওয়া নাদারি মে গাইরাজ টুপলিয়া দেরাস তুই আসিয়ারা খাতা বখশবাস নেগাদার মারা জরাহে খতা খতা দর গুজারো সওয়াবান নুমা। ইয়া আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তিনজন সাহাবী মালিকের কাছে শর্মিন্দা হইয়া ক্ষমা চাইছে, তওবা করেছে। যখন তারা তওবা করে মালিককে সন্তুষ্ট করে ফেলছে, আল্লাহ পাক তাদের তওবার উপরে এত সন্তুষ্ট হইছে, আল্লাহ বলেন সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। অতঃপর তারা তওবা করেছে, তওবা করার পরে আল্লাহ পাক খুশি হইয়া আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। যখন তাদের তওবা কবুল করা হইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে আয়াতটা নিয়ে নাজিল হলেন। নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে 50 দিন পর, একদিন আর 2 দিন না, 50 দিন পর্যন্ত আল্লাহর নবী তাদের সাথে কথা বলে নাই। 50 দিন পরে আয়াতটা নাজিল যখন হলো, আল্লাহর পয়গম্বর এবার তিনজন সাহাবীকে ডাকলেন। ডাকিয়া বলেন, ও বেলাল ইবনে উমাইয়া, এ মুরারা ইবনে রবি, ও কাব বিন মালিক, তোমরা এমন ভাবে মালিকের কাছে তওবা করেছো, তোমাদের তওবার সফলকে আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, তোমাদের তওবা কবুল করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। এই কারণে বলে মুসলমান ভাইরা আমার, যত গুনাহ করি না কেন, আমরা যত গুনাহ করি না কেন, যদি আমরা আল্লাহ পাকের দরবারে খাঁটি দিলে তওবা করি, খাঁটি দিলে যদি মালিককে একটু সন্তুষ্ট করে নিজের গুনার কথা মালিকের কাছে বলি, আল্লাহ আমি তো গুনাহগার, তোমার নাম গফফার, ইয়া আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, মালিকের কাছে যখন নিজেকে সুপর্দ করি, ফাফিরু ইলাল্লাহ ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। মালিকের কাছে যখন নিজেকে সুপর্দ করে দিব, মালিক আমাদেরকে আল্লাহু আকবার মাহরুম করবে না, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমাদেরকে আল্লাহ কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কি না? এই কারণে তওবা করতে হবে কার কাছে? গুনাহ থেকে তওবা করতে হবে আল্লাহর কাছে। গুনাহ আমাদের জীবনে আছে, জীবনে আমাদের বহু গুনাহ